আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা সকলেই জানি একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং আমাদের যখন অন্তিমকাল আসবে অথবা যখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব, ঠিক সেই সময় ফেরেশতা এসে আমাদের রূহ কবজ করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন জায়গাতুল মওত, অর্থাৎ পৃথিবীর সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। আমাদের যখন কেউ আপনজন মারা যায় তখন আমরা কান্নায় ভেঙে পড়ি, কষ্ট পাই। কিন্তু একবার ভেবে দেখেছেন, মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়, মানে যেটাকে আমরা মৃত্যু যন্ত্রণা বলে থাকি। কোনো ব্যক্তি যখন মারা যায়, ফেরেশতা যখন জান কবজ করতে আসে তখন যে যন্ত্রণা উপভোগ করে তাকে মৃত্যু যন্ত্রণা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পক্ষান্তরে যারা কাফির হয়, দুনিয়া ত্যাগ করে আখিরাতে পাড়ি জমানোর সময় উপস্থিত হয়, তখন তার কাছে কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা নাজিল হয় এবং তার মৃত্যু যন্ত্রণাও প্রচণ্ড বেড়ে যায়। আর মুমিন বান্দার মৃত্যুর সময় উপস্থিত হলে উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা জান্নাতি কাপড় ও সুগন্ধি নিয়ে তার দৃষ্টিসীমায় হাজির হয়। জান কবজকারী ফেরেশতা এসে তার রূহকে বের হয়ে আসতে আহ্বান করে। পানির মশক থেকে পানি বের হওয়ার মতো রূহ সহজে বের হয়ে আসে। মওতের ফেরেশতার কাছে অল্প সময় রূহ থাকে। ফেরেশতা সেই রূহকে জান্নাতি কাপড় ও সুগন্ধি দিয়ে জড়িয়ে উপরে নিয়ে যায়। সকল ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। হাদিসে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন, আসসালামু আলাইকুম। তারপর সে ব্যক্তির নাম ধরে বলবেন, আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত খোঁজ করেও তোমার জন্য একটি দানাও খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। হয়তো এখনই তোমাকে মরণসুধা পান করতে হবে। পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তারপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র জায়গায় অনুসন্ধান করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি বিদায় হলাম। তারপর তৃতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না। সুতরাং আমি বিদায় নিচ্ছি। চতুর্থ ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো। সুতরাং আমি বিদায় নিচ্ছি। তারপর কিরামান কাতেবিন ফেরেশতাদ্বয় এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গায় সন্ধান করেও আর তোমার কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না। সুতরাং আমরা বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এর দিকে লক্ষ্য করো। সেদিকে লক্ষ্য করা মাত্র তার সমস্ত শরীরের মধ্যে ঘাম প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে, এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে। তারপর কিরামান কাতেবিন সেখান থেকে বিদায় নেবে। তখনই মালাকুল মওত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আযাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন। তাদের মধ্যে কেউ আত্মাকে জোর করে টানাটানি করবেন, আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন। কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং মালাকুল মওত তা কবজ করবেন। বন্ধুরা, আমাদেরকে প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মনে করতে হবে আজকের নামাজই শেষ নামাজ, আজকের দিনই শেষ দিন। আর প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতে হবে। আমরা জানি না মৃত্যু কখন আমাদের কাছে উপস্থিত হবে। সুতরাং আমাদের সকলকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।